এটা কি শিক্ষার্থীদের আন্দোলন নাকি অন্তর্বর্তীকালীন সরকার হটানোর আন্দোলন? আপনারা জানেন যে ঢাকা ব্লকড কর্মসূচি দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এই কলেজের শিক্ষার্থীরা কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলেই কিন্তু শেখ হাসিনাকে হটিয়েছে। শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সো বিভিন্ন নামে, বিভিন্ন স্টাইলে, বিভিন্নভাবে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল ছাত্রলীগ, আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সেগুলো বারবার কিন্তু আ ব্যর্থ হয়েছে। এবারে যেহেতু তারা আগাম একটি ঘোষণা বিভিন্ন ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারিতে চূড়ান্তভাবে তারা সরকার পতনের আন্দোলনে নামবে। এরকম কিন্তু বেশ কিছু নিউজ পাই আমরা ফেসবুকের মাধ্যমে। সো সেই ফেব্রুয়ারি আসার আগ মুহূর্তে ঢাকা ব্লকেড অনির্দিষ্টকালের জন্য যে ৭ কলেজের শিক্ষার্থীরা ঘোষণা করল, সেটা আবার গভীর রাতে শেষ রাতের দিকে গিয়ে রাত ৩টার দিকে এরকম একটি ঘোষণা এসেছে, যা মিডিয়া হঠাৎ করে সকালে ঘুম ভাঙার পরেই আমি দেখতে পেলাম। এখানে কি গন্ধ পাওয়া যায় না? আওয়ামী লীগ, ছাত্রলীগের বা বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা ছাত্র আছে, তারা উস্কানি দিয়ে কিংবা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপনে বিভিন্নভাবে অপকৌশলের মাধ্যমে শিক্ষার্থীদের উস্কে দিয়ে এখানে অন্তর্বর্তী সরকারকে হটানোর একটা পায়তারা করতেছে। এই ধারণা করলে কি ভুল হবে? যেহেতু তারা প্রত্যেকটা যে দাবি দাওয়া ছিল এতদিন ধরে দেখেছি, রিকশা চালকদের আন্দোলন কিংবা অন্যান্য যত ধরনের আন্দোলন দেখছেন, গার্মেন্টস কর্মী থেকে শুরু করে আনসার বা অন্যান্য যত আছে সবখানে কিন্তু দেখেছেন যে ছাত্রলীগের নেতৃত্বে হচ্ছে। তো এখানেও আমি দেখলাম যে একজন নামটা এখন বলতেছি না, একজন বলতেছেন অলরেডি এখানে ছাত্রলীগের ঘনিষ্ঠতা পাওয়া গেছে। তার মানে এই আন্দোলনের সাথেও নাকি ছাত্রলীগ জড়িত আছে। এরকম একজনের তাদের ব্যক্তিগত মন্তব্যে তিনি একটা ভিডিও দিয়ে শেয়ার করছেন, সেখানে বলেছেন। সেটা অবশ্য অনেকের পরিচিত মুখ। এখন এই জায়গাগুলো থেকে কি সরকার যদি দূরে সরে থাকে, সরকার যদি এগুলোকে গুরুত্ব সহকারে না দেখে, তাহলে কিন্তু বিপদ আসতে সময় লাগবে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি এইটাকে ঠেকাতে ব্যর্থ হয়, তাহলে তাদের ব্যর্থতা অনেকভাবে দেখা দেবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এই আন্দোলনগুলোকে সুষ্ঠুভাবে সমাধান করতে না পারে, যেহেতু শিক্ষার্থীর একটা বিষয় সেনসিটিভ ইস্যু রয়েছে এখানে, অতএব গোপনে যে কোন কৌশল, কোন কাঠ খেলা চলবে এটা কিন্তু সহজে বোঝা বড় দায়। অতএব আমি মনে করি শিক্ষার্থীদের আন্দোলনগুলোকে অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে এবং প্রত্যেকটি আন্দোলন গুরুত্ব সহকারে দেখতে হবে, বিবেচনা করতে হবে এবং সুষ্ঠুভাবে সুষ্ঠু পরিবেশে তাদেরকে ডেকে অবশ্যই তাদের কথা শুনে এগুলোর সমাধানের চেষ্টা করতে হবে। কেন, কী কারণে, হঠাৎ কেন, কী উদ্দেশ্যে, হঠাৎ কী কারণে এ ধরনের উত্তাল হচ্ছে, কেনই বা এ ধরনের চিন্তাভাবনা আসতেছে তাদের মাথায়, এগুলোকে সুন্দরভাবে শুনে অবশ্যই তাদেরকে প্রয়োজনে বুঝিয়ে না হলেও অন্য কোনো ব্যবস্থা নিয়ে হলেও আমি মনে করি এই আন্দোলনগুলোকে থামানো দরকার এবং সুন্দর পরিবেশ তৈরি করা দরকার।